হ্যালো, ভালো থাকো কলকাতায় আপনাদের আজকে স্বাগত। আমি একটা চিংড়ি মাছের রান্না দেখাচ্ছি। চিংড়ি মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে। ভালো করে দেখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে দেখুন এইটুকু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাথার থেকে সেই রক ফক সব বার করে, এই রক বার করে একটা পোটলা থাকে, সেই পোটলা বার করেছি। আমি নিজে ছাড়িয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এর সঙ্গে কি কি লাগবে দেখুন। এর সঙ্গে লাগবে একটু নারকোল কোড়ানো, একটুখানি দই, একটুখানি গুঁড়ো, সর্ষের গুঁড়ো, সানরাইজ গুঁড়ো মশলা। তারপরে এই যে এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে 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 রেখে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা, একটু সরষের তেল, তারপরে লাগবে একটু নুন হলুদ, একটু সামান্য চিনি, সামান্য, আর এই সুতোগুলো কেটে কেটে রেখেছি, এগুলো দিয়ে বাঁধতে হবে। এবারে দেখুন কিভাবে বানাচ্ছি। চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ দেওয়া ছিল, আর প্রথমে দেব হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা, সর্ষের গুঁড়ো, কারণ এখানে একটু জল জল ভাব আছে তো, সেই জন্য আগেই জল দিলাম না। সর্ষের গুঁড়োটা পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিলাম একটুখানি দই দিলাম। এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরকম। এবার ভালো করে মাখবো এটাকে। তারপরে একটুখানি নারকোল কোড়া দিয়ে দিলাম। তারপরে একটুখানি হলুদ, এই সামান্য চিনি বলেছিলাম, চিনি, একটু নুন, আর একটু নুন দিয়ে দিলাম আর কি। এবার একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো। একটু বেশি করেই দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর পাতার মধ্যে ভরবো, দেখতে থাকুন। খুব ভালো করে মেখে নিয়েছি। আমার আর জল টল কিচ্ছু দিতে হয়নি। মাছের থেকে যে জলটা উঠেছিল নুন হলুদ দেওয়ার ফলে, তার মধ্যে দই টই সব মেশানোর ফলে সেগুলোর মধ্যেই সর্ষেটা গুলে গেছে। আমার এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে দেখুন একটা একটা করে এই পাতার মধ্যে ভরবো। খুব ভালো করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে। এবার একটা করে পাতার মধ্যে ভরবো। একটু ছোটো দেখে ভরি, পাতাটা ছোটো তো। এটাকে এরমভাবে আটকে দেবো, ঠিক আছে? এরমভাবে আটকে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। এই দেখুন, সুতো দিয়ে এরকম করে বেঁধে দেবো। এরকম করে সুতো দিয়ে আটকে এরকম করে রাখবো। এটা একটু বড় পাতা আছে, এইভাবে সব মাছই এরকম করে রেখে দেবো, পাতার মধ্যে ভরে দেবো। এখানে দুটো মাছ আটবে, দুটো মাছ দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল লাগলে আর একটু দিয়ে দিই, ছড়িয়ে এখানেই দিয়ে দিই। এই কুমড়ো পাতাগুলো বাড়িতেই হয়েছিল, বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, তার থেকে পেরে পেরে নিয়ে এসেছি। সব মাছগুলো কুমড়ো পাতার মধ্যে ভরে নিয়ে সুতো লাগিয়ে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। এবারে ভাজার পালা। গ্যাস অন করে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা করে ছেড়ে দেবো। এগুলো ভাজা হবে, এগুলো সব তেলের মধ্যে ভাজা হবে। এমনকি কুমড়ো পাতাটাও পর্যন্ত খেয়ে নেওয়া যাবে। এগুলো সব গাছে হয়েছে বাড়ির মধ্যে, সেখান থেকেই পেরে নিয়ে এসেছি। এক পিঠ ভাজা হলে আবার উল্টে দেবো। ঠিক আছে, ভাজা হোক, আমি একটুখানি বন্ধ করে রাখি, নাহলে ছিটছে। এই যে ঢাকাটা খুলে দিলাম। এপিঠ ওপিঠ দুপিঠই ভেজেছি। এবার তুলে নেব, পাতে খাওয়ার সময় খুলে খুলে দেখাবো। এই দেখুন, এপিঠ ওপিঠ দুপিঠই হয়ে গেছে। সুতোগুলো ছাড়িয়ে ছাড়িয়ে করতে হবে। তুলে নিলাম। এই যে দেখুন, সব ভাজা হয়ে গেছে, এপিঠ ওপিঠ দুপিঠ। এবারে একটা নিচ্ছি,
নিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা। দড়িগুলো সুতোগুলো খুলে নিই। এটা পাতার থেকে বার করে ফেললাম। দেখেছেন পাতাটাও তো ভাজা হয়ে গেছে। আর যা গন্ধ বেরোচ্ছে না, সর্ষের তেল এইসবের দারুণ গন্ধ বেরোচ্ছে। আপনারাও এরমভাবে করে দেখবেন। ভেতরটা নরম, দেখুন তুলতুলে নরম। এই সর্ষেগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, ভেতরে এরকম ভাপে ভাপে ভাজা হয়ে গেছে। আপনারাও এরমভাবে তৈরি করবেন, করে আমার মতো করে খাবেন। খেয়ে বলবেন আমাকে, কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো আপনাদের। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।